আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড রিপোর্ট। চিকেন শর্মা খেতে যেমন হেলদি তেমনই টেস্টি, তাই আজকে আমার রেসিপি ঘরে বানানো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন শর্মা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেস্টুরেন্ট স্টাইলের চিকেন শর্মা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 পিস চিকেনের ব্রেস্ট পিস। এই চিকেন ব্রেস্টটা যাতে খুব ভালোভাবে ম্যারিনেট হয় সেজন্য এটাকে আমি প্রথমে এভাবে লম্বালম্বি করে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে একটি বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ টক দই। এর সাথে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ দিচ্ছি বারবিকিউ মশলা, 1/4 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা, আর খুবই সামান্য 1 চিমটি পরিমাণ দিলাম ফুড কালার। সবশেষে এখানে 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। সবগুলো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আরও দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটাও আগের মতো ভালোভাবে অন্য মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার স্লাইস করে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। চিকেন স্লাইসগুলোকে আমি খুব ভালোভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দুপাশে মশলার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। এরই মাঝে আমি শর্মার ব্রেডটা বানিয়ে নিচ্ছি। সেজন্য এখানে একটি পরিষ্কার শুকনো বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ দিচ্ছি ইস্ট, লবণ দিলাম স্বাদ অনুসারে এবং দিচ্ছি 1 চা চামচ চিনি। চাইলে ময়দার জায়গায় এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে স্মুথ হওয়া পর্যন্ত মথে নিচ্ছি। এখানে কিন্তু কুসুম গরম পানিই দিবেন, ঠান্ডা পানি দিবেন না, কারণ এই কুসুম গরম পানিটাই ইস্টটাকে অ্যাক্টিভ করবে, যেটা শর্মাটাকে ফুলতে সাহায্য করবে। ডোটা স্মুথ হয়ে গেলে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও এটাকে একটু মথে নিচ্ছি। মথা হয়ে গেলে এটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এদিকে চিকেনগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন চিকেন স্লাইসগুলোকে আমি কুক করার জন্য চুলায় একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিকেন স্লাইসগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিট কুক করে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো খুব পাতলা স্লাইস করে কাটা, এগুলো কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যেই এটা কুক হয়ে যাবে। এরপরে আরও 1 থেকে 2 মিনিট চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনের উপরে ক্রিস্পি হওয়ার জন্য আমি এটাকে 2 পাশে কুক করে নিচ্ছি। সব মিলিয়ে 7-8 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। আর খুব বেশি সময় ধরে চিকেনটা রান্না করবেন না, তাতে করে চিকেনের ভিতর ড্রাই হয়ে যাবে, যার ফলে শর্মাটা খেতে টেস্ট লাগবে না। চিকেন রেডি হয়ে গেলে চিকেনটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর দেখুন ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি।
এখন এই ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নর্মাল আমরা রুটি যেভাবে বানাই তার থেকে একটু মোটা মোটা করে শর্মার রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেলে চুলায় রুটি সেকার জন্য একটি তাওয়া বসিয়ে দিলাম। শর্মার রুটি সেকাটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু আলাদা। এটাকে নর্মাল রুটির মতো বারবার উল্টিয়ে পাল্টিয়ে সেকা যাবে না। শর্মার রুটিটাকে শুধুমাত্র একবার উল্টাতে হবে। এক পাশ কিছুক্ষণ ছেঁকা হয়ে গেলে উপরে হালকা বাবুল দেখা যাবে, তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশ সেকে নিচ্ছি। এভাবে শুধুমাত্র রুটিটাকে একবার উল্টিয়েই শর্মার রুটিটা সেকতে হবে। সবগুলো রুটি রেডি হয়ে গেলে আমি শর্মা বানানোর জন্য চলে যাচ্ছি। শর্মা সস বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ মেয়োনিজ। এর সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ এবং সাথে আরও দিলাম 1/2 চা চামচ চিনি। সবশেষে এখানে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে সবগুলো জিনিস মিশিয়ে দিলেই আমার সিম্পল শর্মা সসটা রেডি। কেউ যদি মেয়োনিজ না খেতে চান, অর্থাৎ কেউ যদি হেলথ কনসিয়াস হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে 1/4 কাপ টক দই ব্যবহার করতে পারেন। শর্মা বানানোর জন্য প্রথমে কুক করে রাখা চিকেনগুলোকে স্লাইস করে নিচ্ছি। এবার একটি একটি করে শর্মা ব্রেড নিয়ে তার উপর পরিমাণ মতো শসা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি আমার শর্মাটাতে সালাদটা একটু বেশি দিচ্ছি, তবে আপনারা চাইলে সালাদ কম করে দিয়ে চিকেনটা বেশি করে দিয়ে ওভাবেও বানাতে পারেন। আর সালাদ আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। এবার উপরে চিকেন স্লাইসগুলো দিয়ে দিচ্ছি পছন্দ মতো। এবং পেঁয়াজ কুচি। আর সবশেষে উপরে 2 চা চামচের মতো শর্মা সস ছড়িয়ে দিচ্ছি। শর্মাটাকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে চিপে ধরে রোল আউট করে নিচ্ছি। রোল আউট করা হয়ে গেলে চাইলে শর্মাটাকে সিকিউর করার জন্য একটি টুথপিক লাগিয়ে রাখতে পারেন, অথবা বাসায় যদি ওয়েক্স পেপার থাকে তাহলে ওয়েক্স পেপার দিয়ে এভাবে রোল আউট করেও শর্মাটাকে সিকিউর করে রাখতে পারেন। আমি আরেকটি শর্মা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু এই শর্মাটা বাসায় বানানো, তাই রেস্টুরেন্টের শর্মার মতো চিকেন নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিকেন এখানে ব্যবহার করতে পারবেন।
সবগুলো শর্মা রেডি হয়ে গেলে পরিবারের সবাই মিলে উপভোগ করুন বাসায় বানানো হেলদি টেস্টি ইয়ামি চিকেন শর্মা। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।